হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু। আজকে এসেছি কটরাখালিতে। যেখানে বড়শিতে বেঁধে বড়শি ফুটিয়ে চড়কের উপর ঘোরানো হয়। পিছনে রয়েছে চড়ক, আর পুরো ব্যাপারটা এখানে প্রচুর পরিমাণে লোকজন ঘোরানো হয়। সবটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই হলো সেই চড়ক গাছ যেখানে মোটামুটি বড়শি গেঁথে ঘোরানো হবে। এখন দর্শক খুবই কম, কিছুক্ষণের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যাবে, আর এই দড়ির মাধ্যমে কিন্তু ঘোরানো হবে। এই হলো সেই চড়কটা, আর এই গাছটা দেখতে পাচ্ছ, মোটা ভালো সড়ো মোটা একখানা গুড়ি। আর এই ছেলেগুলো কিন্তু এতক্ষণ ট্রায়াল দিচ্ছিল, আর একটু পরে কিন্তু বড়শি গেঁথে অরিজিনাল খেলাটা কিন্তু আরম্ভ হবে। মোটামুটি এখানে এসছি, আর এর মধ্যে বেশ কিছুটা লোকজন চলে এসছে। আর কিছু কিছু সন্ন্যাসীরা এখানে ট্রায়াল করছে। আর বড়শি গাঁথা এখনো পর্যন্ত কিন্তু হয়নি। হলে অবশ্যই দেখাবো সেই বড়শি গাঁথার ভিডিওটা। আর অবশ্যই যেটা দেখাবো সেটা হলো এই চড়কের মেলা, বড়শি গাঁথা চড়কের মেলা। তো এখন শুরু হয়নি, হলে অবশ্যই ওটা দেখাবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত একটু না কেটে দেখতে হবে। তো এখনো কিন্তু শুরু হয়নি, এখনো বড়শি গেঁথাই হয়নি। তার মধ্যে লোকের পরিমাণটা একবার দেখো, চারিদিকে কিন্তু লোকজন একদম ভরে গিয়েছে কানায় কানায়। মুহূর্তে কিন্তু পিঠে যে বড়শি গাঁথা সেই ব্যাপারটা আরম্ভ প্রায় হবে বলে আশা করছি। সন্ন্যাসীরা চলে এসছে। তো চলো কাছাকাছি যাই, গিয়ে দেখি কিভাবে বড়শিটা গাচ্ছে, সেটা তোমাদেরকে লাইভ দেখায়। তো যেমনটা দেখতে পাচ্ছ, যার পিঠের উপর বড়শি গাঁথা হবে তাকে কিন্তু এই মুহূর্তে এক জায়গায় শোয়ানো হয়েছে। আর তার পিঠের উপর কিন্তু একজন অভিজ্ঞ একজন সন্ন্যাসী বলতে পারে, তিনি কিন্তু মাপ নিচ্ছে যে কোথায় এক্স্যাক্টলি এই বড়শিটা গাঁথা হবে। তুমি ঠিক করে বসো না দাদা, সাদা গেঞ্জি। তো একবার দেখো খালি বড়শির সাইজটা, কি বিরাট বড় বড়শি। আর এবার কিন্তু গাঁথা হচ্ছে, খালি একবার দেখো কি নৃশংসভাবে কিন্তু গাঁথছে। না, আমার কিন্তু দেখেই ভয় লাগছে। আর গাঁথা কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে। বড়শি গাঁথার এখানে ভিড়টা খালি একবার দেখো, বিরাট পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। আমি একটা দেখে আবার কিন্তু বেরিয়ে চলে এসেছি, এত পরিমাণে ভিড়। আর এই দেখো, এই কাপড়ের কিন্তু বড়শি ফোটানো হয়েছে, আর বড়শি ফোটানো কিন্তু কমপ্লিট হয়েছে। আর এবার কিন্তু শুরু হবে আসল খেলা। এই দেখো কি নিঃসংস, কি দুর্দান্ত ভয়ঙ্কর একটা কেমন একটা লাগে গেল। এই কাপড়টা কিন্তু ঘুরবে বড়শিতে। দেখো বড়শি কিন্তু গেঁথা রয়েছে অলরেডি। তো এখানকার রীতিটা হলো বড়শিতে গেঁথা ওই মানুষকে, সন্ন্যাসী সাথে এই যে ডাক ডোল নিয়ে সমস্ত দর্শনার্থীদের কাছে যাচ্ছে দেখানোর জন্য পিঠের এই ব্যাপারটা। আর তারপরে কিন্তু শুরু হবে এখানকার আসল যে চড়ক, সেটা। ওই দেখুন পিঠে বড়শি নিয়ে কিন্তু নাচছে।
তো যেমনটা দেখালাম লাইভ বর্ষি গাথা পিঠের উপর, আর সেই বর্ষি গাথা লোকটা কিন্তু দিব্যি আনন্দের সাথে নেচে নেচে দর্শকদেরকে দেখাচ্ছে। আর একটু পরেই কিন্তু জাস্ট 2-4 মিনিটের মধ্যে কিন্তু শুরু হবে এখানকার যার জন্য আসা সেই বর্ষি গাথা চড়ক। তো অবশ্যই তার জন্য সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। দাঁড়াস না বাবু আমার কাছে দাঁড়াস না বাবু আমার কাছে দাঁড়াস না আমার। এই নিচে যে বাসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চেপে ঘোরানো হয়, ফলে এই যে এটা এই সন্ন্যাসী ইনি এই বর্ষি পিঠে নিয়ে ঘোরে। তো এখন দেখতে পাচ্ছ ঘোরা আরম্ভ স্টার্ট হচ্ছে। তো আমাদেরকে কিন্তু মাঠের বাইরে চলে যেতে হবে। আমার সাথে সাথে ঘুরিস না। তো এই মুহূর্তে কিন্তু চড়ক থামানো হয়েছে, আর এরপরে কিন্তু আরেকখানা রাউন্ড চালু হবে। তো এবার একবার থ্রিলারটা খালি দেখুন, যিনি সন্ন্যাসী যার পিঠে বর্ষি গাঁথা হয়েছে তিনি কিন্তু এখন একটা আস্ত একটা বড় শিব ঠাকুর নিয়ে কিন্তু ঘুরছে। মানে ভাবুন একবার এর ওজনটা কত হবে, আর ঘোরা অবস্থায় এর ওজনটা কি। সত্যি ভগবানের কৃপা ছাড়া এটা কিন্তু সম্ভবই নয়। তো সত্যি এখানে এসে কিন্তু চমকের পর চমক দেখছি। এবারই সন্ন্যাসী বর্ষি গাঁথা অবস্থায় কি নিয়ে উঠেছে খালি দেখুন, একটা ভর্তি জল ভর্তি ডাবর নিয়ে উঠেছে, আর এই জলটা কিন্তু ছড়াতে ছড়াতে ঘুরছে। একবার দেখো তোমাদের কি মনে হয় এর পিছনে কোনো সায়েন্স আছে না সত্যি ভগবানের কৃপা? অবশ্যই কমেন্ট করে জানাও। তো এবারের কর্মকাণ্ডটা একবার নিজের চোখেই দেখুন। আস্তে একটা বড় ঢাক, ছোট ঢাক নয় কিন্তু বড় ঢাক নিয়ে ঘুরছে, সাথে কিন্তু বাজাচ্ছে। পুরো ফুল মজাটা নাও, আনন্দটা নাও, আর অবশ্যই কমেন্টে লেখো যে তোমাদের এই সম্পর্কে কি মতামত রয়েছে। তো দেখুন এবার কিন্তু দেখুন একটা সাইকেল নিয়ে
আগে কি কখনো দেখেছেন এখন সাইকেল নিয়ে বর্ষি গাঁথা অবস্থায় চড়কে ঘুরছে, আর একটা পাক না দুটো পাক না কত যে পাক মারছে হিসাব নেই। আর সত্যি এই বড় একটা সাইকেল নিয়ে কিন্তু এই যে ঘুরতে শুরু হয়ে গেছে অলরেডি। খালি দেখো, আর পিছনের কি সায়েন্স আছে না ভগবানের আশীর্বাদ আছে কি আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে যাও, ঠিক আছে? আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, আর যদি মনে হয় কাউকে দেখার শেয়ার করতে ভুলো না। তো এই ছিল কিন্তু কটরাখালীর বর্ষিতে গাথা চড়ক। খুব ভয়ঙ্কর একটা চড়কের মানে অভিজ্ঞতা তোমাদেরকে দেখালাম। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলো, আর এখানে কার কার বাড়ি অবশ্যই কমেন্ট করো। তো চারিদিকে একবার দেখো কত পরিমাণে লোক এসছে, হাজার হাজার লোক কিন্তু ওখানে ভর্তি। আর তার মধ্যেখানে কিন্তু আমার ভিডিও করছি, লজ্জা লাগছিল। তবে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এসে এখানকার দেখার জন্য শুধুমাত্র ওই বর্ষি গাথা চড়ক। তার মধ্যে এখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই রয়েছে, আর রয়েছে কমিটির প্রচুর ছেলে মেয়ে যারা প্রধানত আমার অনেক সুযোগ করে দিয়েছে এখানে ভিডিওটা বানানোর জন্য। তো একবার দেখো এখানে একটু একটু অন্ধকার আছে, তার সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে লোক হচ্ছে, প্রচুর পরিমাণে হাজার হাজার লোক কিন্তু রয়েছে এখানে। ওই যে মেলার চড়কটা কিন্তু প্রতি বছর বৈশাখ মাসের শুরুতে হয়, বৈশাখ মাসের 1 তারিখে পয়লা বৈশাখে। তো ক্যানিং থেকে আসতে গেলে কিন্তু তোমাকে কটরাখালী আসতে হবে, আর ক্যানিং থেকে আজকে ভাড়া নিয়েছে 40 টাকা। অবশ্যই পরের বছর আসলে 5-10 টাকা বাড়তেই পারে। তো এখানে কিন্তু আসতে গেলে প্রথমত ক্যানিং থেকে অটো ধরেই তারপর আসতে হবে কটরাখালী। আর দেখা হচ্ছে কিন্তু পরের এরকম একটা ভিডিওতে। আর ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকো।